মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো আমি এখন ঘর গুছাচ্ছি। ওই ছোট ঘরটা হচ্ছে পরিষ্কার করে দিয়েছি, আর এই খাটটা এখনও বাকি আছে। আর এই লেপটা দেবো একটু রোদ দেবে, কেননা আজকে আসবে আমাদের বাড়িতে অনেক লোকজন, দেখতে পাবে তোমরা, সঙ্গে থেকো। সুন্দর করে বিছানা গুছিয়ে দিয়েছি। এই দেখো এইদিকে এই ঘরটা, এই যেমন ঘর। আর এই চাদরগুলো একটু নিয়ে যাচ্ছি, একটু কেচে দেবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিও শুরুটা কিন্তু আমি একদম অন্যরকম করেছি। আজকে আমাদের বাড়িতে লোকজন আসছে, আমি দেখাবো সবই। এই যে ঘর গুছিয়ে নিলাম, আগে তো দেখালামই। এখানে আমি মেয়ের জন্য ভাত বসিয়ে দিচ্ছি, আলু সিদ্ধ দিয়ে, আলু সিদ্ধ মানে আলু আর ডাল আর চাল একসাথে দিয়ে দিয়েছি আর কি। তার তলে আবার ডালও দিয়েছি, কারণ আমাদের যে ডাল করব সবার জন্য, সেই ডালটাও দিয়ে দিয়েছি প্রেসারে, তার উপরে জল দিয়ে ওই মেয়ের ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে ফ্রিজে মাছ ছিল, আমি মাছগুলো বার করে নেবো। এই মাছগুলোই রান্না করব, আগের দিনে আনা ছিল। ফ্রিজে অনেক রকমের মাছ আছে, সবগুলোই বার করব, দেখা যাবে এবার এর মধ্যে কোনটা করব। মাছের তেলও ছিল, এর মধ্যে থেকে কী কী রান্না করবো পরে দেখছি। আগে ঠান্ডাটা কাটানোর জন্য আর কি বাইরে বার করে দিলাম মাছগুলোকে। 3-4 জায়গায় ফ্রিজে মাছ রয়েছে, অনেকগুলো মাছ নিয়েছিল আগের দিন, সেগুলো খাওয়া হয়নি। শনিবার ছিল, তার মধ্যে পড়েছিল, সেগুলো খাওয়া হয়নি, রয়ে গেছে। তো আজকে সেই মাছগুলোই রান্না করবো। দিদিভাইরা আসবে সব, আমার এক চেনা দিদিভাই আসবে আর কি, নতুন আমাদের বাড়িতে প্রথম আসবে। আমার যে মামা শ্বশুরের মেয়ে বোন, তার আর কি ননদ আর নন্দাই। তো এখানে আমি ডিম আর আলু সিদ্ধ বসে দিয়েছি। কি রান্না করে বলেছিলাম, তো বলেছিল যে কোনো কিছু ঝামেলা করতে হবে না, ডিমই করো। তো ওরা ডিম খেতে সবাই ভালোবাসে, তো এই যে ডিমের ঝোলই করে দেবো। আর ওখানে মেয়ের তো ভাত হচ্ছে, দেখালাম। আর এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। এই যে এই মাছগুলো রান্না করছি, মাছগুলো ভাজা কিছুটা হয়েছে, আর এই যে আবার আরও ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা হবে, তার জন্য নুন চিনি হলুদ মাখিয়ে বেগুনগুলোকে রেখে দিয়েছি, ভেজে নেবো পরে। আর এই যে এখানে পেঁয়াজকলি ভাজা হয়েছে, পেঁয়াজকলির সাথে আলু পরে ভেজে নেবো। এখানে এই যে এটা হচ্ছে চিকেন বলছি, কি অবস্থা, মানে দেখতে এমন লাগছে মনে হচ্ছে চিকেন। এটা হচ্ছে ডিমের ঝোল। আর এই যে এখানে আবার অন্য মাছগুলো আসছে, ওই মাছের সাথে এই মাছগুলো একসাথে সব চলে এসেছে। এই যে চলে এসেছে, এই যে আমার দিদি ভাই, এই আমার ননদ বোন আর কি, এই বোনেরই আর কি ননদ হয়, এই যে আমার দাদা ভাই, মানে এই ননদের আর কি ননদ। আর এটা পেছনে হচ্ছে আমার ননদ। আমি যে ননদকে দেখালাম, দাদা ভাইরা দিদি ভাইরা সব চা খাচ্ছে, এখন চায়ের আসর বসেছে। এই যে মারা, হ্যালো দিদিভাইটাকে দেখা যাচ্ছে না, কোথায় বসে আছে, কোথায়, এই যে খুঁজে পেয়েছি। এই যে আমার দিদিভাই চা খাচ্ছে, দিদিভাই মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখানে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি, রাত্রেবেলা একটু চিকেন রান্না করব। তো পেঁয়াজগুলোকে আর না কেটে দিয়ে ঘষে দিয়ে এমনি আর কি মিক্সিতে একটু পেস্ট করে নেবো, তাড়াতাড়িও হয়ে যাবে। আর এখানে এই যে আলু পেঁয়াজগুলিটা ভেজেছিলাম, সেটা কিন্তু রয়েও গেছে রাত্রিবেলা, সকালে খাওয়া হচ্ছে, আবার রাতের জন্য রয়ে গেছে। আর এই যে এখানে পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দেবো হচ্ছে আগে, আদা রসুন পেঁয়াজ সব একসাথে পেস্টটা ওখানে মিক্স করতে থাকবো আর কি কড়ার মধ্যে। তারপরে এই যে মাংসগুলো ধুয়ে পরে দিয়ে দেবো আর কি। এই যে আগে এখানে রান্নাটা বসে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি হবে যেহেতু, ওই জন্য এখানে মশলাটাকে কষাতে থাকবো। তার মধ্যে আমি মাংসটাকেও চিকেনটাকে ওখানে ধুয়েও নেবো, ধুয়ে পরিষ্কার করে নেবো, ততক্ষণ এটা অনেকটা কষে যাবে। এই যে চিকেনের ঝোল আমার একদম রেডি, একটু ঝোল করেছি, সবাই খাবে, অনেকজন লোক আমাদের বাড়িতে প্রায় এসছে। ওরা হচ্ছে 10 জন, ওরা এসছে 10 জন। আমার মামি শাশুড়ি এদিকে এসছেন, মামিমা উনিও এসছেন, আর ওদিকে বোনের যে শাশুড়ি উনিও এসছেন, সবাই মোট টোটালি হচ্ছে 10 জন মতো। আর আমরা তো 5 জন আছি। এই যে সব এখানে খেতে বসেছে, বাচ্চাদের আগে খেতে দিয়েছি, তারপরে তো আমরা খাওয়া শুরু করবো, আগে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। বাচ্চাদের হয়ে গেলে তারপরে আর কি আমরা খাওয়া শুরু করবো। এখানে আমার ছোটো মা খাচ্ছিল, বাবাকে খাইয়ে দিচ্ছিল আর কি। ও
বাবা, সে কোথায় শুয়ে আছে দেখা যাচ্ছে না। দুই মা ওখানে শুয়ে আছে, মামিমা আর হচ্ছে ওই বোনের শাশুড়ি যে মা। এখানে সব মারা, এই যে মাইমা মা এখানে খেতে বসেছে, আর ওই যে দিদি ভাইও ভিডিও করছে। সবাই খেতে বসেছে। এই যে দিদি, ওরে বাবা রে। আর এটা হচ্ছে পরের দিন, আমি তো দুদিনের ব্লগ আজকে একসাথে দিচ্ছি, ওই জন্য এটা হচ্ছে পরের দিন সকালের। চা বানিয়ে নিচ্ছি সবার জন্য। এই দিদিভাই যে যিনি এসছেন আর কি, এই ননদের যে ননদ, ওই দিদিভাইয়ের কিন্তু ওই দিদিভাইও কিন্তু ইউটিউবে কাজ করেন। উনিও কিছুদিন আগে শুরু করেছে আর কি, আমার থেকে একটু সিনিয়র উনি। তো ওনার নাম হচ্ছে অজান্তি দিদিভাই বলি আমি। তো ওনার চ্যানেলের নাম হচ্ছে অজান্তি দ্য লাইফস্টাইল ফ্যামিলি। ভীষণ সুন্দর সুন্দর ভিডিও বানায় দিদিভাই। আমি অনুরোধ করব সবাইকে একবার যেন দিদির চ্যানেলটা ভিজিট করেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন আমাদের, এইটুকু নিয়ে যা যেরকম আপনারা আমাদের পাশে আছেন সেরকম দিদিভাইয়ের পাশেও যেন একটু থাকেন। দিদিভাই কিন্তু ভীষণ ভালো ভালো ভিডিও বানায়। এখানে একটুখানি সকালে জলখাবার মানে টিফিনের জন্য একটুখানি ঘুগনি করে নেব আর কি, ডিম দিয়ে ঘুগনিটা করব। তো ওই যে ডিম ভেজে নিয়েছিলাম আগে, আর পেঁয়াজ রসুন সব কিছু আদা সব কিছু দিয়ে ঘুগনিটা করে তারপরে ডিমটা এই যে ঝুড়ো করে নিয়ে ঘুগনির মধ্যে দিয়ে দেবো। খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো ঘুগনিটা, ডিম ঘুগনি। আমি ডিম দিয়ে কোনোদিন করিনি আগে, দিদিভাই বলে ডিম দিয়ে করো, তো ওই জন্য ডিম দিয়ে করেছি, আর বেশ ভালো লেগেছিলো খেতে। চিকেন দিয়ে করেছিলাম আগে, আমি ডিম দিয়ে করিনি আমি আগে কোনো দিন। তো এই ঘুগনি করছি, আর ঘুগনির সাথে হচ্ছে যেহেতু অনেক লোক তাই জন্য এই কড়া ভর্তি করে মনে হচ্ছে যেন অনেক, পরিমাণটা অনেক আর কি, কারণ আমরা অনেকজন লোক যেহেতু। আর এর সাথে একটুখানি করব হচ্ছে লুচি। মা ওখানে ময়দা মেখে দিয়েছে, লুচিটা আমি বানিয়ে নেবো পরে। এই যে ঘুগনি এখানে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে একটুখানি এই যে কাসুরি মেথি দিয়ে দিয়েছি, শুকনো কড়ার মধ্যে নেড়ে নিয়ে সামান্য একটু গরম হয়ে গেলে হাতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু বেশ ভালো সেন্ট হয় ঘুগনির। নিরামিষ ঘুগনিতেও করলেও দিই, আর এমনিতেও আমি এটা ডিম দিয়ে করেছি, এর মধ্যেও কিন্তু দিয়েছি, খুব ভালো লেগেছে খেতে। ঘুগনি আমার একদম এখানে রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ঘুগনিটা। আর মা ওখানে ময়দা মেখে নিয়েছিল, আমি লুচি করবো বলে এই যে লুচির জন্য আমি লেচি কেটে নিয়েছি, একটু বড় বড় করে করবো বলে বড় বড় করেই কেটেছি। কিন্তু তারপরে দিদিভাই বলে যে লাচ্ছা পরাটা করবো, তা বললো আমি তো পারি না করতে, তুমি একটু করে দাও তাহলে। বলো হ্যাঁ আমি করে দিচ্ছি। এই যে আমি দেখেছি কীভাবে করে, কিন্তু আমি কোনোদিন বাড়িতে ট্রাই করিনি। দিদিভাই এই যে এখানে বানাচ্ছে, এই যে ছুরি দিয়ে এভাবে কেটে কেটে এটাকে মুড়ে এভাবে বানাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি পুরো। আমি দেখেছিলাম ভিডিওতে কীভাবে করে, কিন্তু আমি কোনো দিনই ট্রাই করিনি। এইবারে দিদিভাইয়ের হাতে প্রথম খেলাম আর কি এখানে। বাইরে তো কেনা আমরা অনেকেই সবাই খেয়ে থাকি, কিন্তু এই যে বাড়িতে করার একটা অন্যরকমই। এই যে এইভাবে পাকিয়ে এটাকে আবার বেলে নেবে। বেশ ভালো লেগেছিলো খেতে পরোটাটা। এই যে এখানে হচ্ছে মাছের ঝাল, মাছ নিয়ে এসেছিলো, মাছের ঝাল করেছে। এটা কিন্তু বাবা করে দিয়েছে, দোকানে রান্না করে দিয়েছে বাবা, যেহেতু দোকানে বড় গ্যাস আছে ওই জন্য দোকানেই বাবা রান্নাটা করে দিয়েছে। কারণ এটা হচ্ছে বাড়িতে যেহেতু অনেক লোকজন, আর অনেক রান্না করতে প্রচুর সময়ও লাগছে এই গ্যাসে, ধুকধুক করে হচ্ছে, ওই জন্য আমার অনেকটা কিন্তু কাজ কমিয়ে দিয়েছে বাবা। ওখানে দোকানে রান্না করে দিয়েছে, মা নিয়ে গেছে দোকানে, বাবা ওখানেই করে দিয়েছে। আর এখানে বেগুন ভাজা বসিয়েছি, এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে হবে বাঁধাকপির মধ্যে আবার একটু লাউ ডাঁটাও দেওয়া হবে। লাউ ডাঁটাটা হচ্ছে বোন নিয়ে এসছে বাড়ি থেকে, ও তো আসার সময় অনেক কিছু নিয়ে আসে, দেখেছি আমি। তো ওই সব কিছু আর কি নিয়ে এসছে, আরও অনেক জিনিস এনেছে, আমি দেখাবো। তো ওই লাউ ডাঁটা দিয়ে আর কি বাঁধাকপিটা হবে। এই যে বেগুনগুলো এখানে চাকা চাকা করে একটু বেশি তেলেই ভেজে নিচ্ছি। ওই আজকে আর অত কর্নফ্লাওয়ার দিয়ে ভাজছি না, অল্প তেলে আজকে মোটামুটি যেরকম নর্মাল আমরা ভেজে থাকি বাড়িতে সেরকমভাবেই বেগুনটাকে ভাজছি। আর এখানে এই যে মাছের মাথাগুলোও পুরো ভাজা হয়ে গেছে। একটু ভালো করে তো কড়া করে ভাজতে হবে, কারণ চচ্চড়ির মধ্যে যেহেতু দেওয়া হবে, তো ওই জন্য একটু ভালো করে কড়া করে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। এই যে বাঁধাকপিটা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। এই যে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি।
অনেকটা পরিমাণে, তো ওই জন্য একদম কড়া ভর্তি হয়ে গেছে। চাপা দিয়ে 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 রান্না করব। আর এখানে এই যে আমাদের মুরগিটা দেখো, মুরগিটা খেলা করছে, ও ঘর থেকে বেরিয়ে আসছে, এসে এখানে এসে খাবার খুঁজছে এদিক ওদিক টুকটুক করে খেলা করছে। মেয়ে তো সারাক্ষণ এদের নিয়েই একে নিয়েই খেলা করতো। এখন যেহেতু বাড়িতে অনেক লোকজন, দাদা দিদি অনেক, মানে আমার ননদের 2 ছেলে মেয়ে, আবার ওর ননদের যে ওই দিদি ভাই এসছে তার কিন্তু আবার 2 ছেলে, সবার সাথে বেশ মেতে আছে। ওই যে ওখানে উচ্ছে ভাজা করেছে, এখানে বাঁধাকপি তরকারিটা পুরো, আর এটা ডালটাও কিন্তু বাবা করে দিয়েছে দোকানে, যেহেতু তাড়াতাড়ি হবে ওই জন্য ডাল করে দিয়েছি, মাছের ঝালটা করে দিয়েছি, ভাতও হয়েছে, শুধু বাড়িতে হচ্ছে ওই উচ্ছে ভাজা আর এই বাঁধাকপি তরকারিটাই আমি করেছি। আর বিকেলবেলা এই যে এখানে আমরা বেরিয়ে যাব একটু কালীঘাটে, দিদিরা চলে কালীঘাটে পুজো দেবে, দিদিরা কি মানসিক ছিল আর কি, ওই জন্য তো আমরা সবাই মিলে এখানে যাব। এই যে আমরা এখানে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, টোটোর জন্য সবাই, এই যে দিদি হাই করছে। এই যে আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি সবাই। এই যে এখানে আমরা সব দাঁড়িয়ে আছি, মেট্রো স্টেশনে মানে নেমে গেছি আর কি। নেমে এবারে যাব হচ্ছে আমরা কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে কিছুটা রাস্তা হাঁটতে হয়, কিছুটা হেঁটে তারপরে আর কি পৌঁছাবো ওখানে, খানিকটা হাঁটতে হয়। এই যে মোটামুটি চলে এসেছি, কাছাকাছি একদম চলে এসেছি। তো এখান থেকেই সমস্ত, এখানে জুতো টুতো খুলে তো রেখে যেতে হবে, জুতো খুলে এখানে দোকান থেকে সব ফুল প্রসাদ টসাদ সব কিনে নিয়ে তারপরে হচ্ছে যাব মায়ের পুজো দিতে। আমি কালীঘাটে কিন্তু এর আগে আসিনি, মানে আমি ছোটোবেলায় এসেছিলাম কিন্তু তখন আমার জ্ঞান নেই, আমি কিন্তু এমনি সময় মানে জ্ঞান হতে কালীঘাটে আসিনি। একবার এসেছিলাম, এত মাথা ঘুরছিল ট্রেনে এসে আমি মানে ভেতরে মায়ের দর্শন আর করতে পারিনি, বাইরেই বসেছিলাম। তো এইবারে এসেছি, দক্ষিণেশ্বর বহুবার গেছি, প্রত্যেক বছর প্রায় দক্ষিণেশ্বর যাওয়া হয়েছে, কিন্তু কালীঘাটে আসা হয়নি। এইবারে দিদিদের জন্য কিন্তু কালীঘাটটাও ঘোরা হয়ে গেল আমার। এই যে এখানে সমস্ত, এই যে এত সন্ধ্যা, আমরা কিন্তু মঙ্গলবার এসেছি, এটা মঙ্গলবার সন্ধেবেলা, কিন্তু দেখুন কত ভিড়। সকালবেলা যেরকম হয় ভিড়, এই যে সন্ধ্যাবেলাটাও কিন্তু ঠিক সেই রকমই ভিড়, মানুষের ভিড়, সবাই পুজো দিতে এসছে এখানে প্রচুর, এইদিকে ওইদিকে সমস্ত দিকে লাইন। সন্ধ্যেবেলাও মানুষ, এখানে এত মানুষের ভিড়, তাহলে সকালবেলা কী অবস্থাটা হয়, কারণ সকালবেলা ভিড়টা আরও বেশি হয়। এই যে আমরা সব এখানে লাইনে দাঁড়িয়ে আছি, খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, মোটামুটি হয়ে গেছে তাড়াতাড়ি। এই যে হয়ে গেছে আমাদের পুজো দেওয়া। এখানে এসছি একটুখানি, এই বাজারের মধ্যে ঢুকেছিলাম, এখানে একটু দিদি শাক খুঁজছিল, ওই যে দিদি যাচ্ছে ওদিকে, দিদি যাবো দাদা ভাই আর কি। তো এখানে আমরা আবার খাওয়ার জায়গায় দাঁড়িয়েছি, বাচ্চাদের খুব খিদে পেয়ে গেছে, সেই দুপুরবেলা ওরা খেয়ে বেরিয়েছে, পুজো দেওয়ার পরে ওদের খাইয়ে নেবো। এই যে ওদেরকে এখানে কচুরি নিয়েছি, আর আবার এই দিদির আর কি 2 ছেলে, ওরা আর কি ধোসা খেয়েছে, ওরা কচুরি নিয়েছিল, ভালো লাগেনি, তো ওরা বললো ধোসা খাবো, তাই ধোসা খেয়েছে। এই যে এখানে সবাই মিলে খাচ্ছে বাচ্চাগুলো। এই যে মিষ্টু আমাদের সাথে গেছিলো, মিষ্টি দিদি, এই যে ও আমাদের সাথে গেছিলো কালীঘাটে ঘুরতে। এই যে ওরা ধোসা খাচ্ছে, এটা হচ্ছে ছোটো ছেলে, আর ওই দিকে ও হচ্ছে বড়, আর এই যে দিদি। এরা সব এখানে খেয়ে নেবে। এখন আমরা এসছি ফুচকা খেতে। এই দেখো আবার কথা নিয়েছে, ফুচকা খাবে, তুমি খাবে না? বাড়ির জন্য বাড়িতে ফিরবো, এবার চলে এসেছি মেট্রো স্টেশনে, মেট্রোতে উঠবো, পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।